বাবুদা বোর্ডের বাইরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। অতৃষ্ট হয়ে উঠেছি একদম, মানে অ্যাডভেঞ্চারের ইচ্ছাটা মরে গেছে। আর মনে হচ্ছে না যে আমরা বন জঙ্গলে ঘুরে বেড়াই। দেখতে দেখতে পাচ্ছ এখানে মানে জলের পিপাসায় খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি। এই যে আমার একজন বড় ভাই আছে পেছনে, এই যে মানে তাকে এক্ষুনি মানে হসপিটালে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। তো বন্ধুরা, কেউ কখনো জঙ্গলে অ্যাডভেঞ্চার করার জন্য আসবে না। আমরা শাস্তি পেয়েছি, এখান থেকে আমরা এখন সিগন্যাল দিচ্ছি, যদি কোনো হেলিকপ্টার বা কেউ এসে আমাদের কোনো হেলিকপ্টার বা কিছু আমাদের যদি উদ্ধার করে নিয়ে যায়, তো ওটাই আমরা ভাবছি আমরা কি করব। প্রায় 1 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছি পায়ে হেঁটে, আর পা চলছে না। তো বন্ধুরা, এখান থেকে আমাদের শুরু হলো শুভযাত্রা। সুন্দরবনে যাওয়ার জন্য আমরা ক্যানিং স্টেশন থেকে সরাসরি একটা অটো বুকিং করে চলে এলাম চুনাখালী ফেরিঘাট। ওখান থেকে সবেমাত্র আমরা এই বোর্ডে বসেছি। এখান থেকে 1.5 ঘন্টার সফর। আমরা চলে যাব মোল্লাখালী আইল্যান্ডে। ওখানে একটা আত্মীয়ের বাড়ি একদিন থাকবো, তারপরে আমরা আবার রওনা হব সুন্দরবনের উদ্দেশ্যে। তো আমার সঙ্গে এখন আমাদের টিমে 5 জন আছে, আমার ছোট ভাই আর আমার 4 জন বন্ধু। আমার ছোট ভাই কিন্তু এখন ক্যামেরা ধরে আছে, তার হাতেই ক্যামেরা। তো আমরা এখন এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে চলে যাচ্ছি সুন্দরবনের কাছাকাছি অঞ্চলে। তো সুন্দরবনে যাওয়ার জন্য, সুন্দরবনে আসার মূল উদ্দেশ্য হলো রয়্যাল বেঙ্গল টাইগার, আর জলে সুন্দরবনে যে কুমির বসবাস করে, তো কুমিরও তো দেখার একটা আকাঙ্ক্ষা আছে। যেহেতু এই সময় কুমির দেখা যায় না, এখানকার স্থানীয় মানুষজন বলছে, তারপরেও যদি ভাগ্য খুবই ভালো থাকে তারপরেও দেখা পেতেই পারি। তো সেই জন্য আমরা অনেকটা আশাবাদী যে আমরা বাঘের দেখা পাবো, কিন্তু জানি না ভাগ্যে কী আছে। সুন্দরবন যেহেতু বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত, সেই জন্য এখানকার মানুষ সবসময় ঝড়ের সাথে মোকাবিলা করতে হয়। পশ্চিমবঙ্গ সরকার এখানে বিভিন্ন জায়গাতে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছে। ওখানে ঝড়ের সময় যে সকল মানুষদের বাড়িঘর ভেঙে যায়, ওখানে গিয়ে আশ্রয় নেয়। তো সেই আশ্রয় কেন্দ্র আমরা দেখানোর চেষ্টা করব, যেহেতু অনেকটা দূরে আছে। তো আমরা মোল্লাখালী আইল্যান্ডে যাওয়ার পরেই প্রায় 1.5 ঘন্টা পরে আমরা এখন নদী ঘাট থেকে বেরিয়ে ইঞ্জিন ভ্যানে বসে ছুটে চলেছি আমাদের সেই আত্মীয়ের বাড়ি। তো আসার পথে একজন দিদিভাইয়ের সাথে আলাপ হয়েছিল, উনি বারবার রিকোয়েস্ট করছিল আমাদের ওনাদের বাড়ি যাওয়ার কথা বলছিল। তো যেহেতু আমরা এক জায়গায় বেড়াতে এসেছি, সেই জন্য আমাদের পক্ষে সম্ভব না ওনার বাড়ি যাওয়া। তো উনি আমাদের বলেছিল যে যাওয়ার কথা। এটাই আমাদের অনেক 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 ভালো লেগেছে, কারণ অনেক সময় দেখা যায় যে মানুষের মধ্যে রক্তের সম্পর্ক থাকে না, বাট মানবতার খাতিরে আমরা একে অপরকে বাড়ি আসার জন্য আহ্বান করি। তো উনিও আমাদেরকে বারবার রিকোয়েস্ট করেছিল, উনি ছিল, ওনার হাজব্যান্ড ছিল সাথে। তো সেখানে আমরা যেতে পারিনি। তারপরে উনি বলছিল যে যদি কোনো সময় আমরা এদিকে আসি তাহলে ওনাদের বাড়ি যেন আমরা ঘুরে আসি। তো যাই হোক, সবসময় সব কিছু সম্ভব না। আমরা এখন এই সুন্দর পথ ধরে ছুটে চলেছি আমাদের সেই আত্মীয়ের বাড়ি। ওখানে গিয়ে কিছুটা রেস্ট নেব, কারণ আমরা এখন প্রচুর টায়ার্ড আছি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আগে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের জন্য অপেক্ষা করছে। আমরা আমরা যেহেতু এখন রোদের মধ্যে ট্রাভেলিং করছি, আমাদের খুবই কষ্ট হচ্ছে, জলের পিপাসা লাগছে। আমাদের কাছে একটা জলের বোতল ছিল, শেষ হয়ে গেছে। এখানে আশেপাশে কোনো দোকান নেই যে আমরা জল কিনে নেব। তো সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, অবশেষে আমরা ইঞ্জিন ভ্যান থেকে নেমে পায়ে হেঁটে
যাত্রা শুরু করেছি। এখান থেকে পুরোটাই পথ পায়ে হেঁটে যেতে হবে, কারণ এখান থেকে কোনো ইঞ্জিন ভ্যান বা কোনো যানবাহনের ব্যবস্থা নেই। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি আমাদের সেই আত্মীয়ের বাড়ি। আজকের দ্বিতীয় দিনে আমরা আবার যাত্রাপথে শুরু হয়েছি। এখানে দেখতে পাচ্ছি পেছনে দুটো বন্ধু রয়েছে, এখানে এই নৌকো একটা রয়েছে, খেয়া ভাতার নৌকো। যাই হোক, সবাই মিলে যাচ্ছি এখন খেয়াঘাটে। নৌকো পাতলা হয়ে যাচ্ছে, তুমি যাও। আমরা এখন বাঘের খোঁজে আছি, বাঘকে দেখতে পাচ্ছি না। বাঘের দেখা নাই রে, বাঘের দেখা নাই। নদীর পাড়ে আমিরুল ভাই, আমরা কিন্তু আমাদের নাম তোমাকে স্পেশাল দেখাবো আমি। গাইস, ভাই ভাই কিছু বলবেন আপনি? এখানে দেখুন একবার বাবু না তো পাটা কেন মারা না ভাই। আমরা এখানে মাছের খোঁজে আছি, মাছ পাই আমরা দুপুরবেলা লাঞ্চের জন্য। করবো নাকি ভিডিও? আমাদের ব্যবস্থা নেই, পড়ে যাবো না তো? কোথায় বসবো কোথায় বসবো কোথায় বসবো? বাবুদা বোর্ডের বাইরে। প্লাস্টিকের বাঘ, ওরা কোনো খেলনা পড়ে আছে, আমরা বাঘ বেরোচ্ছি। প্লাস্টিকের বাঘ। আমি আজকে সকালে এদিকে করবো, আমি আজকে সকালে একটা বাঘ শিকার করেছি, কিন্তু বিষয় হচ্ছে প্লাস্টিকের বাঘ। বোটালি গান্ডা হবে, আমার মন পছন্দ। হ্যাঁ, বোটালি গান্ডা হবে। আর 20 মিনিট হবে ডাইরেক্ট রেডি 1 2 3 না, বোটটা আগে এদিকে আসুন। চশমাটা কি হলো সাদা? গোপালের কাজ কি? গোপাল ভাঁড়ের কাজ হচ্ছে মানুষের কাজে পালা দেওয়া আর হাসানো বাধা দেওয়া, এবং আর মানুষের সংসার ভাঙা, আর আরো অনেক কাজ আছে, চিটিংবাজি। মন্ত্রী কাজ গোপাল ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই। এই যে নদী যাই সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। বাংলাদেশে বসেছি, বাংলাদেশ সাইকেল
কাকা কি মাছ ধরতে এসেছিলে কাকা? মাছ পেয়ে যায় নাকি? ওই জাল তোমাদের তাহলে ওখানে জাল কাকে খুশি রেখেছি তো। হ্যাঁ তো অবশ্যই। আবার চলে এসেছে আমাদের আমরা চলে এইদিকে ঘরে সেই সেই ওই না। সামনে দেখা যাচ্ছে আমার। এটাই তো হ্যাঁ। আরে না এটা এইবারে খেলে গাধু তুমি নেই কুমির আসে সামনে মাসে আসে এখন আমি কেন আমালি বলে যাবে কুমির আছে কিনা লেবে না দিচ্ছি বাবু না চুপচাপ এই বাবু সোনা নৌকোতে বসে এবারে বলো কটার লঞ্চ ঘরে আবার ঠিক আছে বড় মজা লাগে হয়ে গেছে তো এই তো এটাই লাস্ট ট্রিপ ছিল মজা লাগছে কি লাগে হ্যাঁ ভাই আমির ভাই আমিরের দেখা নাই আমির আর এইদিকে 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 জিনিস একই নৌকোতে হ্যাঁ, হ্যাঁ। আমির পানিতে কুমির তো অবশেষে বন্ধুরা আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আবারও আমাদের লম্বা একটা 1.5 ঘন্টার নদীপথে যাত্রা করতে হবে। এখন আমরা আছি ইঞ্জিন ভ্যানে। এখন আমরা ইঞ্জিন ভ্যানে চেপে চলেছি নদীর ঘাটে। ওখান থেকে আবারও বোটে চেপে 1.5 ঘন্টার লং জার্নির পরে আমরা চলে যাব চুনাখালী ফেরিঘাট। ওখান থেকে আমাদেরকে ক্যানিং স্টেশন, তারপরে শিয়ালদাহ, তারপরে বজবজ লোকাল ধরে আমাদের বাড়ি। তো বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা ট্রাভেলিং ব্লগ দেখতে যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবে। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের মনে অনুপ্রেরণা জাগাবো যাতে আপনারাও দূরে কোথাও ঘুরতে যাওয়ার মনে ইচ্ছা জাগে। সেই জন্য আমরা কাজ করে চলেছি আমি এবং আমার টিম। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। এখনও ভিডিওর কিছুটা অংশ বাকি আছে, দেখতে থাকুন। তো গাইস এইমাত্র বোর্ডে উঠলাম, এখান থেকে আবারও সেই লম্বা 1.5 ঘন্টা সফর। তারপরে আমরা চলে যাব চুনাখালী ফেরিঘাট, ওখান থেকে ক্যানিং স্টেশন, তারপরে শিয়ালদাহ যাওয়ার পরে ওখান থেকে বজবজ লোকাল ধরে আমাদের বাড়ি। তো বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন প্রত্যেকের কাছে অনুরোধ একটি করে লাইক করবেন যাতে আমিও বুঝতে পারবো যে কারা লং টাইম আমার ভিডিও ওয়াচ করেছে। তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। এই ভিডিওর মধ্যে ভিডিওর অনেক অংশ দেখানো হয়নি, যেমন আমরা যেভাবে শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছিলাম, তারপরে ফেরিঘাটে ওঠার সময়, কারণ আমরা প্রস্তুত ছিলাম না ভিডিও করার জন্য, শুধুমাত্র ঘোরার জন্য আমরা বেরিয়েছিলাম। তারপরে মনে ইচ্ছা জাগলো যে না একটা আপনাদের জন্য ভিডিও করে রাখি যাতে আপনারা দেখতে পারেন, বা আমাদের জীবনে যে একটা স্মৃতি থাকে না বন্ধু বান্ধবদের সাথে ঘোরা, একটা সময় আমরা হারিয়ে যাব বয়সের অনুকূলে, যেমন একটা সময় আমাদের এই যে যৌবনকালটা শেষ হয়ে যাবে, বার্ধক্য চলে আসবে, এই যে স্মৃতিগুলো, এই যে আমরা ট্রাভেলিং করলাম এই স্মৃতিগুলো রয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে সারা জীবন। আমাদের পরবর্তী প্রজন্মও দেখতে পারবে আমাদের এই ভিডিওগুলো, তো সেই জন্য ভিডিও করা। তো বন্ধুরা অনেকটা বকবক করে ফেললাম, ভিডিও প্রায় শেষের দিকে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই।